হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো ভিউয়ার্স, আজকে আমি স্প্যাগেটি রান্না করব একদম দেশি স্টাইলে। আমি প্রথমে অলিভ অয়েল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এক সাইডে একটু তেল রেখে এখানে আমি রসুন কুচি দিয়ে ভেজে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণও দিয়ে দিয়েছি এর ভিতরে। এরপর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আমি টমেটো দিয়েছি, পাকা টমেটো একটা। এরপর আমি গাজর কুচি দিয়ে দিয়েছি, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এর মধ্যে আমি আমার সসটা আমি রেডি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চিলি সস দিয়েছি। তারপর আমি এটা ডার্ক সয়া সসটা আর কি। এরপর দিয়ে দিলাম টমেটো কাচাপ, তারপরে টমেটো পিউরি আর দিয়ে দেবো চিনি। এগুলো মিক্সড করে এখন আমি ভাজির মধ্যে দিয়ে দিব, মানে সবজির ভিতরে। এখানে ব্রকলি আর ক্যাপসিকাম, গাজর তো আছেই। রেগুলারের মতো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে দিই ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর প্লিজ আপনারা লাইক দেবেন। আসলে আমার লাইকের পরিমাপটা খুবই কম। আমি আসলে যার ভিডিও দেখিয়ে সবাইকে একটা করে লাইক দিই। এই তো ভিউয়ার্স, এখানে আমি অর্ধেকটা সসটা আমি দিয়ে দিব, কারণ সবজির ভিতর অর্ধেকটা দিলে টেস্টটা অনেক বাড়ে। অর্ধেক সসটা দেওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে দিব। আর ব্রকলি ক্যাপসিকাম আসলে হালকা সিদ্ধ হলেই ভালো লাগে টেস্টটা। আর সয়া সসটা দিলে আসলে লবণটা বেশি লাগে না, সয়া সসের ভিতর অনেক লবণ থাকে। আপনারা একটু বুঝে শুনে দিবেন, পরে চেক করে লবণটা। আমার সবজিটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য চুলায় ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিব। 4টা ডিম নিয়েছি, আর ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিব, ছোট ছোট করে একদম। এরপর ডিমটা ভাজা হয়ে যাচ্ছে এখনই। ডিমটা ভাজা হয়ে গেলে আমি অর্ধেক ডিম সবজির ভিতরে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা স্প্যাগেটির সাথে মিশাবো। এই তো ভিউয়ার্স, আমি এখন স্প্যাগেটি বয়েল করার জন্য পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে, এবং 1 চামচ লবণ দিয়েছি। এই তো স্প্যাগেটিটা ইটালিয়ান স্প্যাগেটি, খুবই মজা আসলে। এরপর পানিটা বলক আসলে আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব, যাতে স্প্যাগেটিটা মানে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর পানিটা একটু বেশি দিলে ভালো হয়, আসলে ঝরঝরা হয়ে যায়। আমি স্প্যাগেটিটা সেদ্ধ হয়ে গেলে আমি সেঁকে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে যে সবজি ছিল ওটার ভিতরে ঢেলে দিয়েছি। এখন এটা আমার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আমি বাকি সসটা ভিউয়ার্স দিয়ে দিলাম, খুবই টেস্টি হয় এই সসটা, আপনারা বানিয়ে দিয়ে দেখবেন। ভিউয়ার্স, আমি এখানে চিজ দিয়ে দিব। বার্গার বা স্যান্ডউইচে যে চিজটা খায়, এটা দিলেও টেস্টটা ভালোই আসে। এরপর আমি বাকি ডিম যে ঝুড়িটা আছে ওটা দিয়ে দিব, স্প্যাগেটির সাথে মিক্স করব ভালো করে। 2-3 মিনিট একটু চুলায় রেখে নাড়াচাড়া করে লবণটা টেস্ট করব। তারপর নামিয়ে নেব। এই দেখুন ভিউয়ার্স, খুবই মজার ইয়াম্মি স্প্যাগেটি রেডি। আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।